নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, এখানে 500 গ্রাম ঝিঙে আর একটা বড় সাইজের আলু নিয়েছি, 4 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার আলু আর ঝিঙেটাকে টুকরো করে আমি কেটে নেব। আলু আর ঝিঙে কেটে আমি একদম ধুয়ে নিয়ে নিয়েছি। দেখুন, একদম টুকরো টুকরো করে ঠিক একই সাইজের করে আমি কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কেটে নেবেন বা এরকম ভাবেও কেটে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছিল, আমি বসিয়ে রেখেছিলাম। এবার তেলটা গরম হতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। ব্যাস, এবার একটুখানি নাড়িয়ে দেব আর কয়েক সেকেন্ড একটু কালো জিরেটাকে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব যে টুকরো করে আলুটা রেখেছিলাম সেটা। তো প্রথমে আলুটা দিয়ে নিয়ে কিন্তু আমি আলুটাকে একটু হালকা যে লাল লাল কালার হয়ে আসবে সেই মতো কিন্তু আলুটাকে একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো প্রথমেই আমি ঝিঙে দেব না, আলুটাকে একটু ভেজে নেবো। দেখুন, একটু কালার হয়েছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়েছিল না, তো যাই হোক ঝিঙেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আলুর সঙ্গে ঝিঙেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আলু পোস্ত বা ঝিঙে পোস্ত খেতে কিন্তু আমরা বাঙালিরা ভীষণ ভালোবাসি। এবার দেখুন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি নুন। ওই ছোট চামচের 2 চামচ মতো নুন দিলাম। আবার একটুখানি নাড়াচাড়া করব। আর নুন দেওয়ার সাথে সাথে দেখবেন ঝিঙেগুলো কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এটা গলেও যায় তাড়াতাড়ি। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি আমি জল। এবার আর আমি জল দেব না। এই ঝিঙে থেকেও আরো কিন্তু অনেকটাই জল বেরোবে। এবার নাড়াচাড়া করে নেব আর আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 6-7 জন্য। দেখুন, 6-7 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম আর মনে হচ্ছে অনেকটাই কিন্তু সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বেশ, এবার নাড়াচাড়া করে কিন্তু একটা পাত্রের মধ্যে এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে কড়াইটা ধুয়ে আবার আমি বসিয়ে দিয়েছি আর আমি আবারও দিয়ে দিলাম ওই 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হতেই দেখুন এখানে আমি কিন্তু যে পোস্তটা 4 চামচ ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম 2টো কাঁচা লঙ্কা দিয়ে শিলেই বেটে নিয়েছি। সেই মশলাটা এখানে মানে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম লোতেও রাখতে হবে। আর এখানে পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার একদম হালকা আছে পোস্তটাকে একটুখানি কষিয়ে নেব। এইরকম ভাবে একবার অবশ্যই ঝিঙে আলু পোস্ত করে দেখবেন, এর টেস্ট এতটাই সুন্দর হয় যে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন, এবার স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। যদি আপনারা অবশ্যই নিরামিষ তরকারিতে তো চিনি দিতেই হয়, আর চিনি না দিলে কিন্তু রান্নার সেই একটা সুন্দর টেস্ট আসে না। তবুও যদি আপনারা না ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু দেবেন না। দেখুন, 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তেলটা একদম ছেড়ে ছেড়ে আসছে। এইবার আমি দিয়ে দেব ঝিঙে আলু যেটা নামিয়ে রেখেছিলাম সেটা। ব্যাস, আঁচটা কিন্তু আমি জোরেতেই রাখবো। আর এবার সুন্দর করে কিন্তু ফুটতে দেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম আবারও 2 মিনিটের জন্য। দেখুন, এখানে অনেকটাই জলটা কমে গেছে আর দুটো আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ব্যাস, এবার কিছুক্ষণ একটু ফুটতে দেব। তবে এখানে কিন্তু আপনারা নুন চিনিটা একটু দেখে নিতে পারেন, কম বেশি হলে কিন্তু অ্যাড করতে পারেন। দেখুন, এখানে এবার আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এত অসাধারণ লাগে খেতে। ভাতের সঙ্গে এরকম ঝিঙে পোস্ত থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমি ঝিঙে পোস্ততে কিন্তু একদম হলুদ ব্যবহার করিনি, কারণ ঝিঙে পোস্ত পোস্ত জিনিসটাই হলুদটা ঠিক যায় না। তবে আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে হলুদ কিন্তু ব্যবহার করতে পারেন। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।